আসসালামু আলাইকুম। যারা আজকে এই ভিডিওটা দেখছেন বা দেখবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। গত ভিডিওতে দেখাইছিলাম না যে আমি ভয়ানক শহরে ঘোরাফেরা করতে আসছি। তো ঘোরাফেরা কিন্তু এখনো শেষ হয় নাই। আমি গত ভিডিওতে কিছু অংশ দেখিয়েছিলাম আর বলেছিলাম বাকি ভিডিওগুলা আমি পরে এক এক করে দেখাবো। আসলে অনেকক্ষণ ঘোরাফেরা করছি তো, আর জায়গাটা এত বেশি সুন্দর ছিল, আমি অনেক জায়গায় ভিডিও করে নিছি। তো আমি যদি একবারে পুরো ভিডিও দেই, আপনারা ভিডিওগুলা দেখতে পছন্দ করবেন না, কারণ এতটুকু বড় ভিডিও দেখার ধৈর্য থাকবে না। কিন্তু আমি যদি একটু একটু করে দেই তাহলে আপনারা ধৈর্য সহকারে দেখতে পারবেন। এই যে মামাটা, ওনার জালমুড়ি নাকি এখানে খুব বিখ্যাত আর স্পেশাল নাকি ওনার জালমুড়িগুলা। আমি আজকে প্রথমবার আসলাম তো, আমি আর আমার বান্ধবী আজকে ওনার ঝালমুড়ি খেতে। আর এই লেবু মাখাটা খুব বেশি মজা হয়েছিল। আমি শিখে রাখছি কিভাবে এটা করে। আমি আপনাদেরকে একদিন দেখাবো বাসায় যখন আমি করব তখন। আর ওনার ঝালমুড়ি আমি বলবো কি, যারা কখনো ঝালমুড়ি খান নাই বা খেতে পছন্দ করেন নাই, এই মামার কাছ থেকে একবার হলেও গিয়ে খাবেন। এত বেশি মজা ছিল কি বলবো, বলে বোঝাতে পারবো না। ওনার আরেকটা ব্যবহার আমার কাছে ভালো লাগছে। মানে উনি টাকার বোলটা ওনার সামনেই রেখে দিত আর সবাইকে বলতো যে আপনারা যত টাকা জালমুড়ি নিছেন ঠিক তত টাকা দিয়ে যাবেন, বেশি টাকা দিবেন না। আর আপনাদের টাকা বুঝে আপনারা নিজেরাই হাত দিয়ে রেখে তারপরে নিয়ে যাবেন। এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আমি তো এখানে এসে আমার বান্ধবীর সাথে অনেক কিছু খাওয়া দাওয়া করছি। তো খাবার সবগুলা খাবারের ভিডিও আমি আসলে নিতে পারি নাই, কারণ খিদা বেশি লেগে গেছিল। আর খাবার রেখে রেখে একটু পর পর ভিডিও করাটা আমার কাছে অসুবিধাই মনে হচ্ছিল। তাই শুধু মামার জালমুড়ির ভিডিওটাই আমি করে নিছি, কারণ এটা আমার কাছে সবচেয়ে বেশি বেস্ট মনে হয়েছিল আর একদম স্পেশাল মনে হয়েছিল। মানে ওনার জালমুড়িটার মতো এত মজা জালমুড়ি আমার মনে হয় না যে আমি কখনো খেয়েছি। আমি আসলে বাহিরের খাবার খাওয়া তেমন একটা পছন্দ করি না, বিশেষ করে যে স্ট্রিট ফুড গুলা, এগুলা আসলে খেতে তেমন একটা পছন্দ করি না। কিন্তু এখানে এসে ওনার জালমুড়িটা মনে হয়েছিল যে স্পেশাল হবে। তো সত্যি আমি যেমন মনে করছি ঠিক তেমনই। এই যে দেখেন টাকাগুলা যার যার মতো করে নিয়ে যাচ্ছে, এইগুলো আমার কাছে ভালো লাগছিল। আর এখানে কিন্তু অনেক মানুষ ছিল, খাইতেছিল সবাই। আমি শুধু কিছু মানুষের ভিডিও করছি, কারণ সবাই তো আর ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, তাই না? যারা আসতে মানে ক্যামেরার সামনে আসছে যে কিছু মনে করে নাই আমি কি ভিডিও করতেছিলাম, তাদেরকে শুধু ভিডিও করে নিছি। আর যারা আসতে অপছন্দ করছে তাদেরকে আমি ইয়ে করে নাই, ভিডিওতে তুলি নাই। আমি বান্ধবীকে বলছি যে আমি নদীর ওপারে যাব, তখন ও বলছে ঠিক আছে চলো। তো এখানে আমরা সবাই এখন নৌকাতে উঠতেছি। আর উনি বলতেছে, ভাইয়াটা বলতেছে যে আরো অনেক মানুষ লাগবে, সবাই অপেক্ষা করতে হবে এখানে, যখন নৌকাটা ফুল হয়ে যাবে তখন আমাদেরকে নদীর ওই পারে নিয়ে যাবে। তো এখানে বসেছিলাম, ভালো লাগতেছিল না, তাই ভিডিও করছিলাম। দূরে জাহাজগুলো দেখা যাইতেছে। আমার ইচ্ছা করছিল জাহাজগুলোর কাছে যাইতে, কিন্তু নৌকা তো আর নিয়ে যাবে না, তাই দূর থেকে ভিডিওটা করছি। এখানে বসেছিলাম আর ঠান্ডা পানির একটা শীতল বাতাস শরীরে লাগতেছিল। বাহিরে কিন্তু অনেক গরম, কিন্তু পানিটার ঠান্ডা বাতাসটার জন্য গরমটা তেমন একটা বোঝা যাচ্ছিল না। আর এত বেশি ভালো লাগতেছিল, আমি আসলে বাসায় প্রকাশ করতে পারতেছি না। আপনারা যারা এখানে গিয়েছেন তারা হয়তো বা বুঝতে পারবেন, জায়গাটা আসলে অনেক সুন্দর। এখানে ফ্যামিলি নিয়ে ঘোরাফেরা করার মতো জায়গাটা। আমি তো ভাবতেছি বাসা সবাই কিনে আরেকবার যাবো ইনশাল্লাহ। অনেক বেশি ভালো লাগছে আমার কাছে। তো এই ভিডিওতে আমি কিছু অংশ দেখাইতেছি, বাকি ভিডিওতে বাকি অংশটুকু আবার দেখিয়ে নিব। আর ভিডিও দেখে আমি জানি না যে আপনাদের কাছে কেমন লাগছে বা লাগবে, কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি। কারণ আমার জীবনের প্রথম অভিজ্ঞতা, আমি জীবনের প্রথম এখানে এসেছি ঘুরতে। আমার কাছে সত্যি ভালো লাগছে। আসলে আমার বান্ধবীর সাথে আমি যেখানে যাই না কেন আমার কাছে সত্যি মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। আমার ভিডিওতে ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন।